আল্লাহ তাআলা বলেন, বান্দা শাহওয়াত জৈবিক চাহিদার কারণে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, যেই ছেলে, যেই মেয়ে, যেই নারী, যেই পুরুষ, অবিবাহিত হোক বিবাহিত হোক, বিবাহিত পুরুষ পরকিয়া করছে ভিন নারীর সাথে, বিবাহিতা নারী পরকিয়া করছে ভিন পুরুষের সাথে, আপন স্বামীকে যার মোটেই পছন্দ হয় না, ওই রাস্তার দুশ্চরিত্র কারাইয়া মতে এই অসভ্যরে দেখাইবার জন্য 1 ঘন্টা পাউডার ডল্লা বেডি বাজারে আনে। আর আপন স্বামী তার কপালে হইল পুরান কাপড় চোপড়। টেবেড়ায় যদি কই কদ্দুর ভালো করে কাপড় চোপড় কদ্দুর ফিন্দ না, রাইন্দা কুল পায় না বেড়া, এই সময় বেড়ারে লইয়া ছোড়ে, রাইন্দা কুল পায় না। তো রাস্তার বেড়ারে দেখাইতে যে বেরোইলি, কিরে মহিলা, কথা বলেন না কেন? এন থেকে বাজারে কদ্দুর যাইব 10 মিনিটের বাজার, রেডিও 1 ঘন্টা আগো বাইরেও না কয় না রেডিওই। কিতে রেডিও নামনে কি রেডিওতে আছেন? দলতে আছে পাউডারের উপরে পাউডার, ফেয়ার এন্ড লাভলি শেষ, পাউডার ডলা শেষ, মেকআপ ডলা শেষ। কারে দেখাবে এগুলো? কি দেখবে এগুলো? বলেন, ধোকা না এগুলো? এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা, তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হয়ে গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজছো ভাই। এই যে আল্লাহ বলছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দেগি, কোরআন আলো। অতএব বাপ, দয়া করে আমি 3টা আয়াত পড়ছি, তর্জমা বলি, এরপরে আমার কথা শেষ। এই 3 আয়াতের মূল বক্তব্য কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত আমি তেলাওয়াত করছি, 24, 25, 26, এই 3 আয়াত। মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে মূল বক্তব্য বলছেন, আমার বান্দা, প্রত্যেকটা মুমিন ঈমানদার, তোমাদের কাছে আমার প্রথম বক্তব্য, বান্দা গুনাহ ছেড়ে দাও। ঈমানের পরে মানে আমি আপনি মুসলমান, এটা আমরা পরিচয় দেই তো? কথা বলেন না কেন? বলো না ছেলেরা, পরিচয় দেই তো? এ নিয়ে কারো কোনো সংকোচ নাই তো? মানে আমি মুসলমান এই হিসাবে আমি বিব্রত, লজ্জিত কি না? না, আমরা এতে খুশি আছি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে আছে সে সফল, আহসান, উত্তম, যার একটা বৈশিষ্ট্য হলো এই যে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এটা যার গৌরব, এটা যার আত্মতৃপ্তি, এটা যার নিজের তৃপ্তি, যে স্পষ্ট কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলে, আমি একজন মুসলমান। এটা বলতে পারা অনেক বড় হিম্মত, অনেক বড় হিম্মত। পরিচয় দেয় না, আরে পরিচয় লুকায়, পরিচয় লুকায়। উন্নত বিশ্বের একটা গ্রিন কার্ডের জন্য, আহা, আমরা তো জানি রে বাপ, ইউরোপের একটা নাগরিকত্ব কার্ডের জন্য আস্থা ইসলামের পরিচয়টাও লুকায়। এমন সন্তানও আছে, এমন বদনসিব আছে। চুক্তিভিত্তিক খ্রিস্টান নারীকে বিয়ে করে, চুক্তিভিত্তিক কার্ড পাওয়া পর্যন্ত। কার্ড পাইলে শেষ, তোমার ভাষাত লাত্তি। আস্তাগফির, আস্তাগফির। টাকা, টাকা দরকার, টাকা দরকার। নকল স্বামী স্ত্রী, কি জঘন্য মানুষ, অবাক।
আমি সেদিন শুনলাম এক জায়গায় গিয়া আপন ভাই বোন, আপন রক্তের ভাই বোন, দুইজন ভাই বোন ইউরোপের কার্ড পাওয়ার জন্য এদেশ থেকে স্বামী স্ত্রী বানাইয়া কাগজপত্র কইরা এরপরে গেছে। টাকার এত দরকার, টাকা এত দরকার হয়ে গেল। ছি 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 ছি, মানবতা কোথায়, মনুষ্যত্ব কোথায় বলেন বাবা? এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন ঈমানের পরে, আমরা মুসলমানের পরিচয়ের পরে আমাদের প্রথম কর্তব্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত সমস্ত নিষিদ্ধ বস্তু ছেড়ে দাও, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। নবীজি বলছেন আরো মনোযোগ দিয়ে খুব দ্রুত শুনেন, তাইলে কথা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত জমিনের যেখানেই থাকো, যখন যেখানেই থাকো, দেশে বিদেশে প্রবাসে, নিজ দেশে ইউরোপ বলো আর মধ্যপ্রাচ্য বলো, যেখানেই থাকো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ত্যাগ করা। যে গুনাহ ত্যাগ করে না সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে। কোরআনুল কারীমের আয়াত শুনেন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার উম্মত, আমার বান্দা, কোন অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আরো আয়াত, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার খুব বেশি অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট মন্দ একটা পথ। আল্লাহ বলছে হে যুবক, তুমি যে নারীর পথ ধরলা, জিনার পথ ধরলা, অবৈধ প্রেম ভালোবাসা, নাচ গান, নারীর ছবি দেখার এই বদভ্যাসের পথ ধরলা, এই জিনা। জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের না, জিনা চোখেরও, জিনা হাতেরও, জিনা পায়েরও, জিনা দিলেরও, জিনা লজ্জাস্থান। নবীজি বলছে চোখের জিনা ভিন নারী দেখা, হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা, পায়ের জিনা ভিন নারীকে সঙ্গে নিয়ে হাঁটা বা তার উদ্দেশ্যে যাওয়া, হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা, অন্তরের জিনা এই অশ্লীলতার কল্পনা, নারীকে নিয়ে অবৈধ কল্পনা জল্পনা। আর লজ্জাস্থান, নবীজি বলে লজ্জাস্থান ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু, লজ্জাস্থান সেটাকে পূর্ণতায় পৌঁছায়, জিনার সমাপ্তি করে। কিন্তু শুরু হয় আগের থেকে, চোখের দৃষ্টি থেকেই জিনা শুরু হয়। এরপরে ধীরে ধীরে যতই আগায় যাই হয় সবটাই জিনা। 3 বছরের প্রেম, না না না, 3 বছরের জিনা, এটা বাংলা না কইবে না, প্রেম কয় না তো, রিলেশন, রিলেশন ইংরেজি মারে, হে অসিব্য আবার ইংরেজি কয়, রিলেশন রিলেশন। আমার একজন একদিন বলতেছে হুজুর বুঝবেন না, ফিজিক্যাল রিলেশন না হলে সেটাকে জিনা বলে না। ফিজিক্যাল রিলেশন মানে লজ্জাস্থানের শারীরিক মিলন না হলে এর আনুষঙ্গিক অন্য আর কিছুতে নারী ছেলে মেয়ের অন্য যেই কোনো প্রেম, অবৈধ যেই কোনো নির্জনের দেখা সাক্ষাৎ, একাকিত্ব, অবৈধ কথাবার্তা, এগুলো দ্বারা জিনা হয় না। শুধু লজ্জাস্থানের মিলন হইলে সেটাকে বলে জিনা। ওই ভদ্রলোক অপদার্থ আমারে বুঝাইতেছে, ইংরেজি মারছে আর আমি বুঝছি না মনে করছি, বাট আমি ইংরেজি সহই তো পাস করছি পড়ালেখা। আমি যে দাখিল পাস করছি, আলেম পাস করছি, ইংরেজি সহই তো। কথা বোঝেন নাই আমার, তাই বুঝতাম না কেইটা, আমি জানবো না কেন? আমি তো সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি,
আলহামদুলিল্লাহ। বুঝলাম না তো ইংরেজি ইংরেজি কিতে চাকর আশ্চর্য কিতা ইংরেজি বলেন। আরবির চাইতে সমৃদ্ধ কোনো ভাষা, প্রাঞ্জল ভাষা হতেও পারে। ইংরেজি কাছেও তো দাঁড়াইতে পারবে না, আরবির বেটা কাছেও তো দাঁড়াইতে পারবে না। চ্যালেঞ্জ করলাম বেটা, আরবি ভাষার সৌন্দর্য, সাহিত্যমান, আরবি ভাষার জ্ঞান প্রজ্ঞা, আরবি ভাষার সবকিছুতে ইংরেজি কাছেও ভিড়তে পারবেন। ইংরেজি একটা দুর্বল ভাষা, দুর্বল। সাসা, মামা, ফুফা, খালু, জেডা এতটি মানুষ বুঝানো লেগে আঙ্কেল। এই তো লাইনে পাওয়া গেছে সমর্থ কন না। তোমরা কও ভাই শিক্ষিত ফুলান কও, এটা আন্টি কাছে যা কও ভাই তোর বল তুই ক। কিন্তু কতটা কতটা দুর্বল, কতটা। আমার বাংলাও তো এত সবল, সবল না। চাচা আমরা, আচ্ছা বলেন চাচা বললে আমরা কি বুঝি? বাপের ভাই। মামা বললে আমরা কি বুঝি? কথা বলেন না। তাহলে চাচা মামা আলাদা বলাতে আমরা সম্পর্কের ভিন্নতাটা বুঝি কিনা। এখন আঙ্কেল বললে আপনি এটা যে আমার বাপের ভাই না মার ভাই, এটা কেমনে বুঝেন না? আপনি দেহাইতে আঙ্কেল রে দেহাইতে এবার আঙ্কেল, ইট ইজ আঙ্কেল, এই ইট ইজের দেহাইতে ওই দেখা যায় আঙ্কেল, ঠিক না বলেন? এরপরেও জিজ্ঞাসা লাগবো এটা আপনার কোন দিকের আঙ্কেল। কিন্তু বাংলা বললেই স্পষ্ট চাচা মামা বলে তো একটা দিয়ে দুটোটা বুঝলে অসুবিধা আছে। চাচার হুকুম শরীয়তে, মামার হুকুম সেম না। কোন মেয়ের বিবাহের উকিল তার দাদা, তার বাবা, তার চাচা, তার ভাই এরা হইতে পারে। এদের উপস্থিতিতে মামা মেয়ের উকিল হইতে পারে না, হবে না, এটা দিলে হবে না। এই অভিভাবক হইতে পারে না। চাচার হুকুম মামার হুকুম বরাবর না। চাচা শরীয়তে সম্পত্তির আসাবা হয়, শরীয়তে সম্পত্তির অংশ পায়, কিন্তু মামা পায় না। কথা বুঝেন নাই তো? সেম হলুনি তা আপনি দুটোটা যে আঙ্কেল লাগাই দিলেন। আরবি সমৃদ্ধ, ইসলাম সমৃদ্ধ, কোরআন সমৃদ্ধ, এটা পূর্ণাঙ্গ জ্ঞান। বন্ধু জানো না আমরা সিরিয়া খাইয়া বড় হয়েছি না? আমরাও তো 2-4 লাইন পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ, সে কিছুই অর্জন তেমন করতে পারে না। অল্প কিছু টুকটাক পড়ছে, ইডি দিয়ে দুগা ভাত তরকারি খায়, এই আর কি। আল্লাহর কোরআন এটাই পূর্ণাঙ্গ জ্ঞান। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছেন এক মুমিনের জন্য, এক ঈমানদারের জন্য তার মূল করণীয় অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ বলছেন এই জিনা ব্যভিচার ছেড়ে দাও বান্দা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে হে আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। রাতের আধারেও আমি আছি বান্দা, দিনের আলোতেও আমি আছি। আছিনি বাপ? রাত 2টায় আল্লাহ আছে তো, দিনের 2টায় আল্লাহ আছে তো, শুক্রবারে আল্লাহ আছে তো, 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো। মালিকের কোনো ছুটি নাই, মালিকের কোনো বিশ্রাম নাই, মালিকের কোনো ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রা নাই, মালিকের কোনো ক্লান্তি নাই, মালিকের কোনো বিরক্তি নেই। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাপ? আল্লাহকে আড়াল করবা কেমনে? কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা? আহারে বাপ, কেমনে বরবাদ হয়ে গেল? 16 বছর 18 বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দেগি এভাবে নষ্ট করে দিচ্ছ, তিল তিল করে। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাচ্ছে না রে বাপ। আমি এখন এসার পরে যেখানে বয়ান করছি এখানে বলছি, মনে করেন ও এখানে আগুন, তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে ওইখানে, তো প্রথম কদম দিছে, তো কেউ তারে টান দিয়া দৌড়াইয়া আইসা আগুনের দিকে যাচ্ছিল, কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে সরাই দিছে আর কি, ওইদিকে যাইস না। তো এ একটু বিরক্ত করতেছে না, হেদিকে যাইবে, তো হয়তো একটা চটকোনা দিছে, থাপ্পড় দিছে, বা একটা ফিডে থাপ্পড় দিছে, দিয়া কইছে সাবধান, মনে যাবি না।
এদিকে। যদিও তাকে একটা থাপ্পড় দিছে, কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে, তার মহা উপকার হয়ে গেছে, ঠিক কি না বলেন? কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না, সে এক কদম দিচ্ছে তো আবার কদম দিছে আরেকটা, এরপরের কদম তো এরপরের কদম, এই কদম বাড়ছে তো একটা পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে? কথা বলেন না? এই ঠিক হাসান বসরি রহমতুল্লাহ, কথাটা খুব খেয়াল করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ, তিনি বলছেন কোন বান্দা একটি গুনাহ করার পর যদি ওইটা থেকে ফিরতে না পারে, আবার ওইটা করে, তো আবার ওইটা করে, আবার ওইটা করে, কত সে যেন ধীরে ধীরে এই একটার পর একটা গুনাহ করছে আর আগুনের দিকেই যাচ্ছে, জাহান্নামের আগুনের দিকেই কি। এবং তিনি বলছেন স্পষ্ট, কোন নাফরমানের উপরে সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো তাকে আল্লাহ গুনাহের পরে ফিরতে না দেওয়া। কথা বুঝেন নাই? ফিরতে দিচ্ছে না, মানে হাতে ফিরতে পারতেছে না। এইভাবে মদে, জুয়ায়, নেশায়, নারী, বন্ধুদের আড্ডায়, মোবাইলের অশ্লীলতায়, নর্তকীর ছবিতে আটকাইয়া গেছে, জড়াইয়া গেছে অক্টোপাসের মতো, কাঁটা তারের বেড়ার মতো, বের হইতে পারছে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলছে এটাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। তুমি ফিরতে পারছো না, আহা বদনসিব তুমি, বদনসিব। একটা ছেলে হলেও গুরুত্ব দিও, তুমি বদলে যাও, তুমি বদলে যাও বাপ, তুমি চেঞ্জ করো জিন্দেগি, ইউটার্ন করো, ইউটার্ন, ইউটার্ন বুঝে না? ইউটার্ন, ইউটার্ন করো। আমি খুলনা একবার বয়ান করার পরে এক লোক আমারে জড়ায় ধরা, মাহফিলের শেষে আমজা করে ধরে চোখের পানি ফেলে কইছে, হুজুর আমি ইউটার্ন করলাম, ইউটার্ন করলাম, ছেড়ে দিলাম হুজুর আপনার কথা। এই বছর আমি, এই গত বছর মানে এর আগের বছর বলছে, গত বছরের লাস্টের দিকে আমি আবার ওই খুলনায় মাহফিলে গেছিলাম। এই লোক মাহফিল শেষে আবার আমার কাছে আইয়া আমার আবারও আমজা করে ধরা বলছে, হুজুর চিনছেন? আমি বললাম না বাপ, আমি হুজুর সেই লোক যে ইউটার্ন করছিলাম। আমার কইলে আমার মনে পড়ছে, ভাই আপনি তো ওই মাহফিলে বলছিলেন আপনি ইউটার্ন করবেন। কহা হুজুর বদলে গেছি, আপনি আমার চেহারা দেখেন, দাড়ি দেখেন, আমি নামাজ পড়ি, দাড়ি রাখছি, আল্লাহ বিল্লাহ করি হুজুর, হালাল পথে চলতে চেষ্টা করি। ইউটার্ন করেন, জিন্দেগি চেঞ্জ করেন, চেঞ্জ করেন। আমার বাপ, এবার এই আয়াতের প্রসঙ্গে কথা হলো, যে যা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখবেন একটা জিনিস খেয়াল রাখেন, সূক্ষ্ম এবারের এই কথাটাই শুধু বোঝেন। আমরা প্রত্যেকেই অপরাধ, পাপ, অন্যায়ের ক্ষেত্রে সব কিছুর থেকে নিজেকে লুকাইতে চেষ্টা করি। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, প্রশাসন বলেন, সমাজ বলেন, মানুষ বলেন, মা বাপ বলেন, পাড়া পড়শি বলেন, প্রতিবেশী বলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে, মানে আমার অপরাধ যেন না দেখে কেউ, এটা আড়াল করতে, লুকাইতে চেষ্টা করি কিনা? কথা বলে, এটা আমাদের সহজাত প্রবৃত্তি, মানসিকতা। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই যে দেহের অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান, যেটা আমার শরীর, মানে এই যে আমার দেহটা, এটা এই হাত, পাও, চোখ, নাক, কান, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে অপরাধের ক্ষেত্রে আড়াল করতে চেষ্টা করি। কথা বলে না? এটারে আপনি আড়াল করবেন কেমনে? আপনি অপরাধে তো করতেছেন এটা দিয়া, বুঝছেন না আমার কথাটা? আপনার হাত, পাও, চোখ, নাক, কান, আপনি এটারে আড়াল করবেন কেমনে? আপনি তো অপরাধই করছেন কি দিয়ে? এটাই। তাইলে আপনি সূক্ষ্ম কথাটা খেয়াল করেন, এই আয়াতের আল্লাহ বলতেছে, বান্দা সবকিছুর থেকেও যদি তুমি আড়াল করো, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যেই শরীরটা, এটা তো 100 বান্দা আমার, এটা তো তোমার না। এই হাত তোমার না তো বান্দা, এই পাও তোমার না, এই চোখ, নাক, কান, এই লজ্জাস্থান, এই শরীর, এই চামড়া, এই দেহ, এগুলো তো আমার। তুমি সব কিছুর থেকে তো আড়াল করলা,
রাত গভীরে একাকী অপরাধ করলা, গোপন নীরব জায়গায় পাপ করলা, তুমি ভেবেছো কেউ দেখে নাই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ থেকে আড়াল করবা কেমনে? অচিরেই খোদার কসম, ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার নাফরমানির বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আলসিনাতুহুম, তোমার জবান, ওয়া আইদিহিম, তোমার হাত, ওয়া আরজুলুহুম, তোমার পাও, বিমা কানু ইয়ামালুন, যা তুমি করেছিলে। তখন তুমি কি শিক্ষাটা দিবা? ইন্না লিল্লাহ। আরে এটা তো আমি খেয়ালই করি নাই যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আস্তাগফিরুল্লাহ, এই কথা তো কল্পনাও করি নাই। আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে করলি কি রে তোরা, করলি কি রে তোরা? এই আল্লাহ বলছেন এটা। অতএব আল্লাহ তাআলা বলছেন গুনাহকে তুমি আড়াল করবা কেমনে বান্দা? আমার সাক্ষী তো তোমার সাথে, তোমার বিরুদ্ধে সাক্ষী তো তোমার দেহের অঙ্গই, আরো আছে তার মধ্যে তোমার দেহ, তোমার দেহ, তোমার দেহ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে আরেকটা আমার প্রিয়, আমার একজন ছাত্র আলেমে দ্বীন মাওলানা ইয়াহইয়া ইউনুসী, ওই কোম্পানিগঞ্জ মোরগ বাচ্চার মসজিদের খতিব, আমার সাথে আসছে। সে আমার এই কথা শুনে সে আমার আরেকটা আয়াত বাইর করে দিছে আজকে, যে হুজুর এখানেও দেখেন একই রকম কথা, আমি সেটাও আপনাদেরকে শুনাই। এখন আমারে গাড়ির মধ্যে দেখাইছে, সে আমার সাথে ছিল, এখন আসছে, আছে এখানে, দেখেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমান তাদের বিপক্ষে শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের পুরা শরীরের চামড়া। তাহলে আর বাদ পড়লো কি? চামড়া ছাড়া কোনটা? আরে দোস্ত বুঝুননি, আর বাদ পড়ছে কোনটা? লজ্জাস্থান, শরীরের কোন অঙ্গ? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান, চোখ, চামড়া। বিমা কানু ইয়ামালুন, ওই শব্দটাই, যা তারা করেছিল সেই সাক্ষী দেবে। তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দেবে। আজীব কথা হইল, দেখেন এরপরে মানুষ তখন অবাক হয়ে যাবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম, প্রত্যেক পাপী নাফরমান নিজের শরীরের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আরে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? তুমি না আমার অঙ্গ। আরে মানুষ কি তারে কও, তোমরা কি কইতেছো, তোমরা বলতেছো কেন? আহ, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান পাপী নিজের দেহের চামড়াকে বলবে, হাই চামড়া, তোমরা কেমনে সাক্ষ্য দিচ্ছ আমার বিরুদ্ধে? ক্বালু, সকল শরীরের চামড়া আল্লাহর কুদরতে জবান খুলে যাবে আর বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ কোটি কোটি মানুষকে কথা বলবার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদের পুরা দেহের চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ বলতে বলেছেন। 6টি অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন সাক্ষী দিবে। 6টি অঙ্গ, এই কান, সামউহুম, আবসারুহুম, চোখ, আইদিহিম, হাত, আরজুলুহুম, পাও। এরপরে এখানে আছে আপনার জুলুদুহুম, চামড়া। এইভাবে সাক্ষী দিতে থাকবে একটার পর একটা। মানে 6টাও না 7টাও না, এক কথায় পুরা দেহ। চামড়া তো পুরা দেহের আবরণ।
মনে রাখবা দোস্ত, আমি খোলামেলা বলতে চাই, খোলামেলা মানুষের শাহওয়াত। আমি বাবা আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমার নওজোয়ান সহ আপনাদেরকেও, আপনারাই বুঝাইতেন, আমি বুঝাইতেছি। শাহওয়াত মানুষের যৌন চাহিদার মূল উপাদান মানুষের চামড়া। কথা বুঝেন নাই? এই চামড়ার মধ্যেই শাহওয়াত, এই শরীরের চামড়ার মধ্যেই মূল জৈবিক চাহিদাটা তৈরি হয়, আসে যৌন চাহিদা। এই জন্য দেখবেন যত লোক আপনার চর্ম ডাক্তার, আপনারা ডাক্তাররা দেখেন, ডাক্তারদের মধ্যে সব ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একসাথে। কেন? একেবারে অঙ্গাঙ্গি জড়িত। শাহওয়াত, কথা বুঝছে? এ চামড়া যেন চর্ম ও যৌন রোগ সব এই বিভাগ একসাথে। চর্ম ডাক্তার যিনি, উনি যৌন রোগেরও ডাক্তার, যৌন রোগের ডাক্তার যিনি, উনি চর্ম রোগেরও ডাক্তার। মানে উনি এটা বুঝে, দুটোটা বুঝি, একসাথেই গবেষণা করতে হয়। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা শাহওয়াত জৈবিক চাহিদার কারণে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার, যেই ছেলে, যেই মেয়ে, যেই নারী, যেই পুরুষ, অবিবাহিত হোক বিবাহিত হোক, বিবাহিত পুরুষ পরকিয়া করছে ভিন নারীর সাথে, বিবাহিতা নারী পরকিয়া করছে ভিন পুরুষের সাথে, আপন স্বামীকে যার মোটেই পছন্দ হয় না, ওই রাস্তার দুশ্চরিত্র কারাইয়া মতে এই অসভ্যরে দেখাইবার জন্য 1 ঘন্টা পাউডার ডল্লা বেডি বাজারে আনে। আর আপন স্বামী তার কপালে হইল পুরান কাপড় চোপড়। তে বেড়ায় যদি কদ্দুর ভালো করে কাপড় চোপড় কদ্দুর ফিন্দ না, রাইন্দা কুল পায় না বেড়া, এই সময় বেড়ারে লইয়া ছোড়ে, রাইন্দা কুল পায় না। তো রাস্তার বেড়ারে দেখাইতে যে বেরোইলি কিরে মহিলা, কথা বলেন না কেন? এম থেকে বাজারে কদ্দুর যাইব 10 মিনিটের বাজার, রেডিও 1 ঘন্টা আগো বাইরেও না কর না রেডিওই। কিতে রেডিও নামনে কি রেডিওতে আছেন, ডলতে আছে পাউডারের উপরে পাউডার, ফেয়ার এন্ড লাভলি শেষ, পাউডার ডলা শেষ, মেকআপ ডলা শেষ। কারে দেখাবে এগুলো? কি দেখবে এগুলো? বলেন, ধোকা না এগুলো? এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হয়ে গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজছো পাইলে না। এই যে আল্লাহ বুঝছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দেগি, কোরআন আলো, কোরআন আলো, কোরআন সৌন্দর্য শিখায়, কোরআন আখলাক শিখায়। আজকে সন্তানকে কোরআন ভুলানো হচ্ছে। আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে, সিলেবাসের নামে, নতুন পাঠ্যসূচির নামে, পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে, মন মতো ছেলে মেয়ে একাকার হবে। ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে, মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে, নিজে হবে ট্রান্সজেন্ডার, কেউ হবে যার যা মন চায়। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্যতার ছড়াছড়ি আমার দেশে ফ্রি মিক্সিং, অবাধ ফ্রি সেক্স, এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ স্কুলের ছেলেরা আমাদের ছেলে। কথা বলেন না কেন? স্কুলে যে ছেলেটা পড়ে সে আমার ভাই, আমারই চাচাতো ভাই, আমারই জ্যাঠতো ভাই, আমারই মামতো ভাই, আমারই ফুফাতো ভাই, আমারই বন্ধুর ভাই, আমারে ভালোবাসে যে তার সন্তান। আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান, মসজিদে দান করে যারা তাদের সন্তান। এটা কোনো দলের সন্তান না, এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান। এটা তারে চরিত্রহীন বানাবে কেন? ক্লাস 7-এর বাচ্চা হিজরা শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চারে নিয়া এত ছোট্ট বাচ্চাকে নিয়া এত কিছু বুঝানোর কি দরকার? কথা বোঝেন? কৌশল ছোট্ট থেকেই বাচ্চা যেন ভুলে যায় ছেলে মেয়ের বিভেদ। বলা হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী চান্দির মধ্যে চুল নাই। বুদ্ধিজীবী পরিষ্কার বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। ছেলে মেয়ে বললে তার মেধা বিকাশ বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, আগে তো না, মেধা বাধা খাবে, মেধা বিকাশ হবে না। শিশুকে শিশু বলবে মানে কি? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? আরে 18 বছরের নিচে যে বিয়ে দিতে গেলে পুলিশ যায়, ইউনিয়ন পরিষদ থেকে বাধা দেয় না? কি আইনে বাধা দেয়? শিশু আইন। কথা বলেন না, শিশু আইনে বাধা দেয় কিনা? তাহলে বোঝা গেল 18 বছরের নিচে সবাই কি। তার মানে কি? শিশুদের যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, তাহলে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলে মেয়ে একসাথে খাবে, ঘুমাবে, রাত কাটাবে, দিন কাটাবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন ব্যবহার করবে, একই বেঞ্চে মিলেমিশে বসবে, যে যেখান দিয়ে আইসা জাগাবে। ছেলেরা বুঝতে শিখো বাপ, আমরা শত্রু না, আমরা কোনো দেশের না শত্রুও না, কোনো দেশের কারো শত্রু না, আমরা ইমানের পাহারাদার, ইসলামের পাহারাদার আমরা। বেটা, তোমাদের ভালো চাচ্ছি, তোমাদের কল্যাণ চাচ্ছি। আজকে মোবাইল দেখে যে সারা রাত, আমি পরিষ্কার বলতে চাই, সারা রাত একটা ছেলে যদি উলঙ্গ ছবিও দেখে, নর্তকীর নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্যও দেখে মোবাইলে, তাহলে একজন ইসলাম সম্মত হালাল স্ত্রী স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে, তারা একজন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন থেকে যে তৃপ্তি মিলে, একটা যুবক যদি সারা রাতও মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সেই তৃপ্তি কি জুটবে? তাইলে যেখানে মোবাইলে ছুঁইতে পারে না, ধরতে পারে না, তৃপ্তির কিছু নাই, এরপরও এটা দেখতে দেখতে চরিত্র শেষ, আখলাক শেষ, নৈতিকতা শেষ, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত সেজদা করে না। এরা যদি আবার ছেলে মেয়ে একসাথে একাকার মিলেমিশে হয়ে যায়, ছেলে যদি বলে আমি মেয়ে, মেয়ে যদি বলে আমি ছেলে, অথবা ছেলে মেয়ে যদি একাকার হয়, তো জিনা, ব্যভিচার, অসভ্যতা কোথায় গিয়ে যাবে? আমার সন্তান কি আর খুঁজে পাওয়া যাবে? ছেলেরা বাপ। অতএব নারীর জন্য আমরা সৃষ্টি হই নাই, আমরা আল্লাহর বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছি। নারী একটা প্রয়োজন, তোমার জীব ভিতরে চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত, এটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নারী পুরুষের এই সম্পর্ক, এটা যদি না হতো তো পৃথিবী আদম হাওয়া থেকে এখান পর্যন্ত আসতো, মানব ধারা এখান পর্যন্ত আসতো? তো সেটা তো আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা রাখছেন, এটা লেগে এরকম কামড়াকামড়ি করার কি আছে? কেউ কি 1 বছরে চেষ্টা করলে এসএসসি পাস করলে তেরব? তাকে কি 10টা বছর সবর করতে হয় না? তাহলে নিজের মনের কামনা বাসনা পূরণের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিজাম, স্বামী স্ত্রী বিবাহের পবিত্র বন্ধন, এটার জন্য কি অপেক্ষা করা যায় না? একটু সবর করলে অসুবিধাটা কোথায়? না না, একাকার করে দাও, মিলেমিশে একাকার করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আপনারা জানেন না, পুরান ঢাকায় গত 14 তারিখ এই জানুয়ারি মাসে, আপনার পৌষ মাস শেষ হয়েছে, মাঘ মাস শুরু হয়েছে, সারা রাত পুরান ঢাকায় সমস্ত বিল্ডিং এর ছাদে
সাকরাইন উৎসব, হিন্দুদের একটা উৎসবের নাম করে, ঘুড়ির প্রতিযোগিতার নাম করে বিল্ডিং এর ছাদে ছাদে উদ্দাম নাচ গান ডেকসেট বাজাইয়া ছেলে মেয়ে নাচ গান করছে। জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এটা কি করছো তোমরা? কয় যে এটা আমাদের 400 বছরের পূর্বপুরুষের ঐতিহ্য। 400 বছর আগে তোর বাপ দাদা বুঝি বেড়া বেড়ি মিল্লা ছাদের উপরে ভাবে নাচছে আর কুদছে, এটা কথা? তখন তো ছাদে আছে। বলেন আমরা কোথায় গেলাম? আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিচ্ছি। বাবা, আমার কথাটা কঠিন হইল, আমার কথাটা কঠিন হলেও গুরুত্ব দিয়ে মুসলমানের বাবাদেরকেও বলি, নিজেদের মাধ্যমিক লেভেলের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি যত্নবান হও, যত্নবান হও। আমার ছেলে কি পড়ছে? আমার এটা মুসলমানের বাচ্চা। আমার এটা রাজনীতির রং নাই, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতির রঙও দিতে চাই না, আমি কোনো দলও বুঝি না, মার্কা বুঝি না। আমি এটার জন্য বলি না, কাউরে উঠানো নামানোর জন্য বলি না। আমি বুঝি আমার প্রজন্ম, আমার জেনারেশন, আমার মুসলিম সন্তানকে বাঁচাইতে হবে। আমার মুসলিম সন্তানের ঈমান, ইসলাম, সেজদা, কোরআন, চরিত্র, আখলাক, কোরআন, এটাই তার সম্পদ, এর মধ্যেই তার আখিরাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন কথা শেষ। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক। আল্লাহ বলে, অতএব শোনো বান্দা, যখন তোমাদের হাত পাও, অঙ্গ, চামড়া, দেহ সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে, তখন আমি আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের অপরাধের বিনিময়ের শাস্তি সত্য সঠিক 100 ফিরায় দেবে। একটা ফিরা কম দেব না, একটাও। হাসরের ময়দানে তওবাও নাই, হাসরের ময়দানে তওবা নাই, তওবা এখানে। কথা বুঝছেন না? বলে হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দেন, এখানে আছে কোরআন শরীফে। ওইখান থেকে আবার উল্টে এলাইছি, ওইখানে ওই আয়াতে আছে, আল্লাহ এর পরের আয়াত। আল্লাহ বলছে, অপরাধী তার পাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তার বিরুদ্ধে দেখার পর যদি চুপও থাকে তাইলেও শাস্তি ভোগ করতে হবে, যদি প্রতিবাদও করে তাইলেও শাস্তি ভোগ করতে হবে। কথা বোঝেন নাই? আমি হাসরের ময়দানে কি নাই? তওবা নাই। তওবা এখানে, এখানে। তওবা করবেন কখন? এখন, এখন, এখন। দুনিয়া হায়াত থাকতে তওবা করলে কি আছে? মাফ পাওয়ার সম্ভাবনা আছে। এখন ফিরে আসেন, এখন ফিরেন, এখন গুনাহ ছেড়ে দেন, এখন অশ্লীলতা ছেড়ে দেন, এখন অসভ্যতা ছেড়ে দেন। আল্লাহ বলছে, আমি বান্দা দিল থেকে যদি তুমি গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, চোখের পানি ফেলে যদি মাফ চাও, 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। আমি মাফ করতে রাজি, কিন্তু এখন, এখন। কখন? এখন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ওয়া আলামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। সেদিন নাফরমান জানতে পারবে, বুঝবে আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই হচ্ছেন স্পষ্ট বক্তব্য প্রদানকারী। মানে আল্লাহর কথাই ছিল স্পষ্ট, আল্লাহর কথাই ছিল সত্য, আল্লাহর কথাই ছিল সঠিক। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন, এটা হলো দুনিয়াবি শাস্তি। ছেলেরা শোনো বাপ, এটা তোমাকে কামে লাগবো বাপ, আমি বন্ধুর কথা ফেলে দিও না, অনুরোধ করছি বাপ। তোমরা যারা অশ্লীলতা, বেহায়াপনা, বিবাহের পূর্বে হারাম এই যৌবনের তাড়নায় তোমরা যারা নাচ গান, জিনা, ব্যভিচার, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এবং যারা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক, নাজায়েজ যে কোনো রকমের সম্পর্ক করছো, আমার অনুরোধ তোমরা এই কথাটা শোনো আমার। দেখো আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলে, চরিত্রহীন খবিশ যেই পুরুষ, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি, তুই মনে রাখিস বন্ধু, এ কথাটা মনে রাখো। এক ক্ষণিকের বন্ধু দুনিয়াতে সঙ্গী দুই রকমের। কিছু তো ক্ষণিকের সঙ্গী, স্কুলের ক্লাসমেট, এই স্কুল বদলা এলাইলে এরা নাই, কথা বলে না। কলেজ বদলা এলাইলে এরা নাই, কর্মস্থল বদলাইয়া ফেললে এরা নাই। কিন্তু স্ত্রী দুনিয়ার মধ্যে একজন সঙ্গী, এই সঙ্গী কিন্তু দীর্ঘমেয়াদী দুনিয়াতে, ঠিক কিনা বলেন? স্ত্রী একদিনের, স্কুল বদলায় এলে স্কুল স্ত্রী বদলে যায় না। স্ত্রী বিবি দুনিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী সঙ্গী,
মৃত্যু পর্যন্ত সঙ্গিনী। আর স্ত্রী শুধু স্ত্রী না, স্ত্রী আমার বংশ, আগামী দিনের প্রজন্ম, আমার সন্তান, আমার সামনের আগত জেনারেশন, এর দ্বারা আমার আগামী দিনের পরিচয়। তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আল্লাহ বলেন, এই বান্দা যে পুরুষ চরিত্রহীন, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, বিবাহের পূর্বে হারাম, জিনা, ব্যভিচার, অসভ্যতায় লিপ্ত এই খবিস, তার জন্য আমি আল্লাহ বললাম সে মিলবে, পাবে দুনিয়াতেই একটা খবিস স্ত্রী। এই যে তোর কপালে বুঝবা খবিস, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেন, এবং যেই নারী খবিস মানে অশ্লীল, বেহায়া, বেপর্দা, ভিন পুরুষের সাথে, ভিন ছেলের সাথে, ভিন্ন ছেলের সাথে বিবাহ বহির্ভূত প্রেম, অসভ্য সম্পর্ক, পরকিয়া করে বা অবৈধ কাজ করে, অবৈধ সম্পর্ক করে, আল্লাহ বলছে ওই নারীকেও বলে দিও তোর কপালেও জুটবে একজন খবিস পুরুষ স্বামী। এটা আল্লাহর ওয়াদা, তুমি ঠেকাইবা কেমনে? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান দিয়া কথা বললেন, মেম্বার চেয়ারম্যান দিয়া অসংখ্য যুবকের জীবন আমরা তো জানি। এই কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছে, হুজুর 8 বৎসরের রিলেশন, মানে বিবাহ বহির্ভূত প্রেম করেছি, এখন বিয়ে করলাম, 6 মাস গেছে বিবাহের পরে। কসম খোদার, তাগড়া যুবক ছেলে, সে বলতেছে হুজুর এখন আমার সংসারটা, এই যাকে বিয়ে করেছি তাকে নিয়ে 6 মাস হয়েছে, এখন মনে হচ্ছে ঘরটা একটা জাহান্নামের টুকরো। গত 8 বছরে কোনোদিন সে আমার ভুল দেখে নাই, আমি তার ভুল দেখি নাই, আর এই 6 মাসে প্রতিদিন মনে হচ্ছে, আমার স্ত্রী আমারে কয় আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি, আমারও সারাক্ষণ মনে হয় সে অন্য ছেলের সাথে কথা বলে। এখন কি হালাত বলেন, বলো বন্ধু, এই পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এর বিপরীতে পবিত্র সচ্চরিত্রবান পুরুষের জন্য মিলবে পবিত্র সচ্চরিত্রবান স্ত্রী। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র সচ্চরিত্রবান মেয়ের জন্য আল্লাহ বলেন মিলবে নেককার চরিত্রবান সৎ পবিত্র স্বামী। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আল্লাহ বলে যে তার চরিত্র পবিত্র রাখছে, যে মেয়ে কিংবা ছেলে হতে পারে জীবনে সে অনেক কথা শুনছে, টিটকারি ইটকারি, বুজুর্গ বুজুর্গ যায় না, মাথা নুয়ে রাখছে কেমনে, অনেক বেয়াদব আছে না এরকম টিটকারি মারে, কথা বলে না কেন? আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, অসৎ দুশ্চরিত্ররা নেককার পবিত্র নারী পুরুষ ছেলে মেয়েকে যে কথাগুলো বলে তারা এগুলোর থেকে পবিত্র, এগুলোর থেকে মুক্ত, তাদের টিটকারি ইটকারিতে তারা ভেসে যায় নাই। আল্লাহ বলে বিনিময়ে এই পবিত্র নারী পুরুষ ছেলে মেয়ের জন্য লাহুম মাগফিরা, আমি তো নেক স্বামী স্ত্রী দেবই, সাথে সাথে লাহুম মাগফিরা, তাদেরকে আমি মাফও করে দেব, মাগফিরাত দেব, মাগফিরাত। আর কি দেব? ওয়া রিজকুন কারীম, তাদেরকে নেককার পবিত্র স্বামী স্ত্রীকে আমি আল্লাহ সম্মানিত উত্তম পবিত্র ইজ্জতের রিজিক দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। গ্রহণ করলে ভালো হবে, গ্রহণ না করলে কষ্ট পাবেন। কথা বুঝেন না? লাভবান হবেন গ্রহণ করলে, নাই তো ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা তোমাদের কাছে বললাম, ভাইয়া আমার ফিকিরের কথা, অনুভূতির কথা, নিজের চরিত্র সুন্দর। এই মুহূর্তে পৃথিবীব্যাপী সারা বিশ্বের ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র এটা। আমাদের বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছেলে মেয়ে, কোমল কিশোর তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নারী পুরুষের বিভেদ উঠিয়ে দিয়ে তারা যেন একাকার হয়ে যায়। আপনারা শুধু একদিন মহাসড়কে, হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ 2-4-5 ঘন্টা দাঁড়াইতেন, দেখতেন। আমি তো রাতকে রাত মহাসড়কে
আমার জিন্দিগি, গাড়িতে আসা যাওয়া করি চিটাগাং থেকে, কখনো ঢাকা থেকে, কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর থেকে আসি যে রাত্রে 3টায় 2টায়, সারা রাত। বাংলাদেশের নতুন ট্রেডিশন হলো মোটর সাইকেলে করে যুবক, পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে ঘুরে। কথা বুঝছেন না? হ্যাঁ, এই সমাজ খুব দ্রুত অসভ্যতার, অশ্লীলতার একদম ভেসে যাওয়ার উপর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তোমরা ছেলেরা ফিরে আসো, পর্দার আড়ালের মা বোন আপনারাও ফিরে আসেন। বাবারা, মুরব্বীরা অনেক কষ্ট করে বসছেন। আপনাদের কাছে অনুরোধ, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এগুলো আপনাদের বলার দায়িত্ব। আপনাদের ছেলে, আপনাদের মেয়েকে, আপনাদের স্ত্রী সন্তানকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান, নামাজ পড়তে চেষ্টা করান, সর্বোচ্চ ফিকির করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মকিমপুর দারুল উলুম মাদ্রাসা বহুত মহব্বত করে ভাই মাওলানা ইলিয়াস মিরপুরি এবং আরো এখানকার কমিটির সদস্যরা মিলে মাহফিলের দাওয়াত দিছে। আমি এখানে বারবার আসছি, মসজিদের কাজের শুরুতে আসছি, এমনিতেও মাহফিলে আসছি। মাহফিলের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, এলাকার সাথে নিজের একটা আন্তরিক সম্পর্ক আছে। আপনাদের ভালোবাসার টানে আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। চলেন সবাই মিলে মিশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন জান্নাতি বানায়। না না, একবারে অন ডেট দন্ত তো পরে বলছি। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ আমরা মিলে মিশে জান্নাতি হতে চাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।